আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে আছেন শেফ মাসুম আহমেদ। দীপাবু কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। মাসুম ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের জন্য আজকে কি রান্না করবেন দর্শকদের জন্য? আজকে আমি করছি ভার্মিচেলি চকলেট ব্লাস্ট। যেহেতু সামনে ঈদ, নিশ্চয়ই ঈদের প্রিপারেশন চলছে। একদম। সো দর্শক, আপনাদের জন্য এবারের ঈদে নতুন একটা রেসিপি মাসুম ভাই আপনাদেরকে দিবেন। ঠিক আছে, চলে আসেন। থ্যাংক ইউ। ফার্স্টে আমি সেমাইটা একটু ভেজে নিব, তার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। ঈদ মানেই সেমাই, সেমাই ছাড়া তো আসলে ঈদ জমেই না। 2 চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি। অলরেডি সেমাইগুলো ঘিতে ভাজা থাকে, তারপর আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা আরো বেটার আসবে। তখন ঘিয়ের স্মেলটা খুব ভালো পাওয়া যায়। হিটটা একটু কম রেখে ধীরে ধীরে ভাজতে হবে। খুব বেশি হিট হলে সেমাইটা পুড়ে যাবে, ফ্লেভারটা আসবে না। আর যদি বার্নের ফ্লেভার আসে, ডেজার্টে ভালো লাগে না। আমি এই প্যানটাতে একটু শিরা করে নেব। প্রথমে একটু পানি গরম করে নিচ্ছি, তার সাথে সুগারটা দিয়ে দেব। পানিটা কতটুকু লাগবে এটা ডিপেন্ড করবে আমাদের শ্যামের পরিমাণের উপরে। আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে গ্রানাডাইন সিরাপ ব্যবহার করব। গ্রানাডাইন সিরাপ হলো, এটাও সুইটনেস থাকে অনেক বেশি। এটা হলো আমাদের যে ডালিম বা আনার পাওয়া যায়, এই আনারের রসটা 50% ব্যবহার করে 50% সুগার দিয়ে চুলায় বয়েল করা হয়। আচ্ছা, যখন ঠিক হয়ে আসে তখন এরকম কনসিস্টেন্সিটা আছে। এর সাথে একটু লেমন জুস দিতে হয়, যেহেতু চিনি আছে, চিনিটা জমে যেতে পারে। সো দ্যাট আমি এটা গার্নিশের জন্য ব্যবহার করব, পাশাপাশি ফিলিংয়ে ব্যবহার করব। সেমাই ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি সাথে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা অবশ্যই আমরা ফাটিয়ে দিব, বিকজ ফ্লেভারটা পারফেক্টলি সুগার সিরাপে ছেড়ে দেবে। পরে কি আমরা উঠিয়ে নিব এটা? হ্যাঁ, এখানে চাইলে আপনারা পাউডার ব্যবহার করতে পারেন। এলাচটা একটু রোস্ট করে পাউডার করে নেবেন। প্যানে যেহেতু হিট ছিল, এটা পুড়ে যেতে পারে। এটা আরও কিছুক্ষণ নেড়ে আমরা ঠান্ডা করে নিচ্ছি। আমাদের শিরাটা বোধহয় হয়ে গেছে প্রায়। জি আপু, আমি এখন এলাচগুলো রিমুভ করে ফেলবো ফার্স্টে। আচ্ছা, ডেজার্ট, পোলাও বা বিরিয়ানিতে এই জিনিসটা মানে খুবই বাজে একটা সিচুয়েশন হয় যখন একটা এলাচ বাইটের মধ্যে পড়ে। আর স্মেলটাও খুব লাইট রাখলেই ভালো লাগে, খুব গাঢ় এলাচের গন্ধ ভালো লাগে না। ওকে, আমরা সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওটা। চুলাটাকে আমরা জ্বালবো না? না, চুলাটা আমরা জ্বালাচ্ছি না। আমরা যেহেতু এটা চকলেটে একটা মোল্ডে সার্ভ করব, আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চকলেটে শেলটা অলরেডি বানিয়ে রেখেছি। আমরা এখানে কুকিং যে ডার্ক চকলেট থাকে, কুকিং ডার্ক চকলেটে আপনারা মাইক্রোওভেনে 30 সেকেন্ড করে 1 মিনিট বা 2 মিনিট লাগবে। 30 সেকেন্ড দিবেন, নাড়া দিবেন, 30 সেকেন্ড দিবেন, নাড়া দিবেন। এভাবে 1-2 মিনিট করার পরে চকলেটটা টোটালি মেল্ট হয়ে যাবে। আর যারা বাসায় মাইক্রোওভেন নেই, তারা এরকম একটা প্যানে পানি গরম করবেন, উপরে একটা সিরামিকের বোল বসাবেন। সিরামিকের বোলের মধ্যে চকলেটগুলো ছোটো ছোটো পিস করে দিবেন, নেড়ে নেড়ে চকলেটটা মেল্ট করে নেবেন। তারপরে এই ধরনের সিলিকনের মোল্ড পাওয়া যায়, সিলিকনের মোল্ডের মধ্যে চকলেটটা দিয়ে তারপর চারদিকটা ঘুরিয়ে ঘুরে চকলেটটা সব জায়গায় যখন কভার করবে, উল্টো করে চকলেট এক্সট্রা চকলেটটা রিমুভ করে নেবেন। তারপর এটা চিলারে হাফ অ্যান আওয়ার রেখে দিলে পারফেক্টলি সেট হয়ে যায়। অ্যাটলিস্ট 10 মিনিট রাখলেও হবে। আমি অলরেডি শেলটা বানিয়ে রেখেছিলাম। আমাদের সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি এটাতে সার্ভ করবো, তারপরে গার্নিশ করে দেবো। খুবই ঝটপট, খুব মজার এবং ডিফারেন্ট একটা আইটেম। ঈদের জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হচ্ছে। যে আমরা সবসময় ঈদে দেখা যায় যে নর্মাল সেমাই, দুধ সেমাই করছি বা শুকনো এক ধরনের সেমাই করছি। এটা কিন্তু সেমাইও থাকছে ঈদের জন্য, আবার খুব ডিফারেন্টলি একটা জিনিস তৈরি হচ্ছে, ডেজার্ট তৈরি হচ্ছে, যেহেতু চকলেট সাথে আছে। আমার মনে হয় বাচ্চারা অনেক পছন্দ করবে এবং তাদের জন্য তাদেরকে সেমাই খাওয়ানোর একটা নতুন টেকনিক হতে পারে এটা। একদম, আমার মনে হয় শুধু বাচ্চারা না, এটা বড়রাও খুবই পছন্দ করবে, কারণ চকলেট ছোট বড় সবারই পছন্দ, স্পেশালি ফিমেলদের আই থিঙ্ক একটু বেশি পছন্দ। আমাদের এটা ঠান্ডা করে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপাতত।
ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, তা না হলে মোল্ডটা গলে যাওয়ার একদম ঠিক বলেছেন। যদি আমরা এটা গরম অবস্থায় দিয়ে দিই, চকলেটের যে শেলটা আমরা বানিয়ে রেখেছি শেলটা গলে যাবে। আচ্ছা, আমি এখন গ্লাভসটা পরে নিচ্ছি। আমার অলরেডি খাবারটা যেহেতু রেডি টু ইট, আমি এখন আর খালি হাতে ধরছি না। সেমাইটা ঠান্ডা হতে থাকে, আমি আমার প্লেটিংটা রেডি করে ফেলি। যেহেতু ঈদের জন্য করা, সো আমার কাছে মনে হয় একটু সুন্দর করে ডেকোরেশন করে গার্নিশিংটা খুব ভালো হলে দেখতে অনেক অ্যাট্রাকটিভ হবে। জি, খাবারটা আমরা প্রথমে তো চোখে দেখে খাচ্ছি, দেখে যদি ভালো লাগে, যদি আই ক্যাচিং হয়, তখন খাবারের রুচিটাও বেড়ে যায়, আর খাবারটা খেতেও তখন আরও দ্বিগুণ ভালো লাগে। যদি খাবারটা দেখে ভালো না লাগে, তখন খাবারটা যতই সুস্বাদু হোক, আমার মনে হয় অতটা মানুষ পছন্দ করে না। আর সার্ভ করার জন্য মানে সুন্দর একটা প্লেট সার্ভ করলে দেখতে খুব ভালো লাগে। একদম, ঈদের দিন তো এই বিশেষ জিনিসগুলো আসলে খুব জরুরি। ঈদে নর্মালি দেখা যায় বাসায় স্পেশাল গেস্টগুলো আসছে, স্পেশাল গেস্টদের জন্য একটু স্পেশাল ট্রিট অবশ্যই দরকার হয়। আমি প্রথমে গ্রানাডিন সিরাপটা আমি নিচে একটু সার্ভ করে দিচ্ছি। লেয়ার হবে জিনিসটা। জি, পমিগ্রেনেটের যে সুন্দর একটা ফ্লেভার, একটা সুইটনেস, দুইটা মিলে খুবই ভালো লাগে খাবারটা। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ধীরে ধীরে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ক্রিম চিজ এবং একটু আইসিং সুগার মিক্স করে নিচ্ছি। সেমাইয়ের সাথে মিল্কের টেস্টটা মানে একদম আমাদের ট্রেডিশনাল একটা টেস্ট, তো আমি ওইটাকে একটু ফিউশন করে চিজটা অ্যাড করছি। যারা চিজ পছন্দ করে তাদের জন্য খুবই ভালো লাগবে। আই থিঙ্ক মানে দে উইল লাভ ইট। চিজ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে আমার মনে হয়। যেহেতু আমার রেড আছে অনেক, গ্রিনটা একটু পাশে দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আমার ভার্মিচেলি চকলেট ব্লাস্ট। থ্যাংক ইউ সো মাচ। মজাদার বিউটিফুল ভার্মিচেলি চকলেট ব্লাস্ট তৈরি হয়ে গেল। মাসুম ভাই, আপনি তো আরেকটা কিছু করবেন আমাদের জন্য, কি করতে পারি ঈদে আমরা? আমি একটা ডেটস ড্রিঙ্কস দেখাবো, যেটা খুবই রিফ্রেশিং এবং হেলদি। আপনি বলছিলেন যে ডেটসের একটা জুস আপনি করবেন। জি আপু, এখানে আমরা ডেটস, পমিগ্রেনেট এবং নাটস দিয়ে একটা জুস করছি, যেটা খুবই হেলদি এবং খুবই নিউট্রিশিয়াস। আমরা যে ভেবেছিলাম যে যাদের ডায়াবেটিক আছে তারা এটা খেতে পারবে না, তারা নিশ্চয়ই ওটা খেতে পারবে। আমি ওই রকমই চিন্তা করেছি, যেহেতু আমি মিষ্টিটা ওইটা খাওয়াতে পারছি না, ড্রিঙ্কসটা অবশ্যই খেতে পারবে। জি, আমি একটু পানি লাগবে। দর্শক, আমি এখানে পানি দিয়ে করছি। যদি আপনারা চান এখানে লিকুইড মিল্ক, সয়া মিল্ক অথবা আমন্ড মিল্ক ব্যবহার করতে পারবেন। আমি 1 গ্লাসের পোর্শনের পরিমাণ করছি। এখানে ডেটস আমি সিডলেস করে রেখেছিলাম, আধা কাপ পরিমাণ না, অ্যাকচুয়ালি কোয়ার্টার কাপ হবে, যেহেতু ডেটস দেখে বড় মনে হচ্ছে। পমিগ্রেনেট আছে, পমিগ্রেনেট দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ, আর নাটস আছে কোয়ার্টার কাপ, আমি নাটসটাও দিয়ে দিচ্ছি। এখানে আমন্ড এবং পিস্তাশিও দুইটা মিক্স করা আছে। 3টা বা 4টা ডগা হবে একটা মিল্ক আছে। আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, আর যারা একদম খুবই পছন্দ করেন যে আইস চিল্ড চান, সেক্ষেত্রে আপনারা আইস কিউব ব্যবহার করতে পারেন। কালারটা দেখতে অনেকটা ব্লুবেরির মতো চলে আসছে, পমিগ্রেনেট এবং মিন্ট মিলে। আমি গার্নিশটা ইউজ করছি, আমার হাত ওয়াশ করা আছে, সো আমি হাতেই দিচ্ছি। বাহ, তৈরি হয়ে গেল আমার ডেটস এন্ড পমিগ্রেনেট জুস। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। দর্শক, মজাদার ডেটস অ্যান্ড পমিগ্রেনেট জুস তৈরি হয়ে গেল।
মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত ঝটপট, মজাদার, হেলদি এবং খুবই সুন্দর দেখতে দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দর্শক আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। দর্শক, ঈদে আপনারা নিশ্চয়ই এই দুটো রেসিপি বাসায় ট্রাই করবেন এবং আপনার বাড়ির গেস্টকে চমকে দিবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সুন্দর করে ঈদ উদযাপন করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।